যে চাইলো ও যেমন বেঈমান, যার কাছে চাইলো সেও তেমন কি বেঈমান। ও যদি তাকে না বুঝায় যে আমার তো কোনো ক্ষমতা নাই, তুই আল্লাহর কাছে চা, সাথে সাথে বুঝিয়ে দিতে হবে। বলেন ঠিক কিনা? তাহলে মক্কার কাফেররা এইভাবে মুশরিক হয়েছে। আমরাও কিন্তু নিজের অজান্তে অজ্ঞাত সারে আমরাও কিন্তু ঈমান হারা হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের ঈমানের হেফাজত করার তৌফিক দান করেন। আরেকটা হলো বিদআত মুক্ত ঈমান হওয়া লাগবে। বিদআতটা কি? বিদআত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। এই হাদিসটি মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে আছে, আবু দাউদ শরীফে আছে, নাসাই শরীফের মধ্যে আছে। قال عن إرباز بن سارية رضي الله تعالى عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فوعظنا موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظة مودع فأوصنا فقال أوصيكم بتقوى الله والسمع والطاعة ولو كان عبدا حبشيا। হযরত ইরবাজ ইবনে সারিয়া বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন শেষ জীবনে নবীজি একদিন আমাদের নামাজের ইমামতি করলেন। নামাজ শেষে ফাওয়াযানা মাউইযাতান বালিগা, নামাজের পরে নবীজি আমাদেরকে একটি হৃদয় বিদারক একটা ওয়াজ করলেন, খুব একেবারেই প্রভাব বিস্তারকারী, অন্তরে প্রতিক্রিয়া সৃষ্টিকারী এমন একটা ওয়াজ নবীজি করলেন যে আমাদের প্রত্যেকটা সাহাবীর চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে, অন্তরগুলো সব নরম হয়ে যাচ্ছে। হযরতে ইরবাজ ইবনে সারিয়া বলেন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কাআন্না হাযিহি মাউইযাতু মুওয়াদ্দিইন ফাআউসিনা, ওহে আল্লাহর রাসূল আপনার আজকের ওয়াজটা শুনে মনে হচ্ছে যেন আপনি আমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছেন, তাহলে আপনি আমাদেরকে শেষ ওসিয়তটা করে দেন। মনে হয় যেন আর কোনোদিন আপনার ওয়াজ আমরা শুনতে পারবো না, এমন লাগছে আপনার কথা থেকে, তাহলে আপনি আমাদেরকে শেষ ওসিয়তটা করে দেন। فقال أوصيكم بتقوى الله والسمع والطاعة ولو كان عبدا حبشيا। নবীজি বললেন ঠিক আছে আমি তোমাদেরকে ওসিয়ত করছি। এক নম্বর ওসিয়ত হলো তোমরা সবাই মুত্তাকি হয়ে যাও। সুবহানাল্লাহ। উসিকুম বিতাকওয়াল্লাহ, নবীজির শেষ ওসিয়ত। ও আমার প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, নবীজির শেষ ওসিয়ত। আল্লাহর রাসূল, রহমতের রাসূল, যিনি উম্মতের কারণে উম্মতের চিন্তায় রাতে ঘুমাতেন না, উম্মতের জন্য সিজদায় পড়ে খালি কান্নাকাটি করতেন, তো সেই উম্মতকে সর্বশেষ ওসিয়ত করে দিচ্ছেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আমার শেষ ওসিয়ত হলো তোমরা সবাই তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হয়ে যাও। আপনি বলবেন হুজুর এটা আবার কি জিনিস, তাকওয়া কি, মুত্তাকি কি? একদম সহজ কথায় বলছি, তাকওয়া বলা হয় আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। তাকওয়া অর্থ আল্লাহর ভয়ে কি করা? গুনাহ ছেড়ে দেওয়া। ও আমার প্রিয় ভাইয়েরা, ও আমার প্রিয় মায়েরা, বোনেরা, আপনি প্রতিদিন রোজা রাখেন, আপনাকে মুত্তাকি বলা হবে না। আপনি প্রতিদিন রাতে 50 রাকাত করে নফল নামাজ পড়েন, আপনাকে মুত্তাকি বলা হবে না। আপনি প্রতিদিন 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, আপনাকে মুত্তাকি বলা হবে না। আপনি প্রতি সপ্তাহে 1 খতম করে কোরআন শরীফ তেলাওয়াত করেন, আপনাকে মুত্তাকি বলা হবে না। এগুলো আপনার নফল ইবাদত, আপনার আমলনামা নেকির পাল্লা অনেক ভারী করবে, কিন্তু আপনি মুত্তাকি না। মুত্তাকি ওই ব্যক্তিকে বলা হয় যে আল্লাহর ভয়ে সমস্ত গুনাহকে ছেড়ে দেয়, তাকে মুত্তাকি বলা হয়। কোরআনে কারীমের মধ্যে বারবার তাকওয়া, তাকওয়া, মুত্তাকি এই শব্দটি এসেছে। একেবারে সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, আমি যেই কিতাবটা নাযিল করেছি এই কিতাবের মধ্যে সামান্য মাত্র কোনো ভুল ভ্রান্তির অবকাশ তো নেই। আমার এই কিতাবের বড় বৈশিষ্ট্য হলো মুত্তাকিনদের জন্য এই কিতাবটা হেদায়েত হিসেবে এসেছে। হেদায়েত কাকে বলে খুব সংক্ষেপে বলছি। হেদায়েত কাকে বলে উলামায়ে কেরাম বুঝেন, হেদায়েতের দুইটা অর্থ, একটা হলো ইরাআতুত তারিক আর একটা হলো ইসাল ইলাল মাতলুব। আল্লামা তাফতাজানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইরাআতুত তারিক মানে হলো হেদায়েত মানে তো পথ দেখানো, হেদায়েতের আবিধানিক অর্থ হলো পথ দেখানো। এখন
ইরাআতুত তরিক মানে পথ দেখানো। একজন মানুষ এসে আপনাকে বলল, ভাই আমি বাইতুল মুকাররম জাতীয় মসজিদে যেতে চাই, কিভাবে যাব? আপনি তাকে বললেন, ভাই তুমি এখান থেকে একটা অটো রিকশায় উঠো, এখান থেকে শ্রীপুর চলে যাও, এরপরে শ্রীপুর গিয়ে ওখানে দাঁড়াও, দেখবা যে গুলিস্তানের বাস আছে, ওই বাসে উঠো, এরপরে কন্ট্রাক্টরকে বলবা যে আমাকে বাইতুল মুকাররমের গেটের সামনে নামিয়ে দিও, তো ওই লোকটা নামিয়ে দিবে। আপনি তাকে পথটা দেখিয়ে দিলেন, এটাকে আরবিতে হেদায়েত বলা হয়। তাকে হেদায়েত করলেন, পথ দেখালেন। হেদায়েতের আরেকটা অর্থ কি জানেন? কেউ এসে আপনাকে বলল যে আমি আজকে জুমার নামাজটা বাইতুল মুকাররমে পড়তে চাই, আমাকে একটু পথটা বলে দেন। আপনি বললেন ঠিক আছে আমার সাথে আসো, আপনি তার হাতটা চেপে ধরলেন, আপনি নিজে একটা অটো ভাড়া করে অটোতে উঠলেন, এরপরে শ্রীপুর গিয়ে নেমে তার হাত ছাড়েন নাই, হাতটা ধরে আপনি বাসে উঠলেন টিকিট করে, আর তার হাত ধরেই থাকলেন, এরপরে বাইতুল মুকাররমের সামনে নামলেন, নেমে লোকটার হাত ধরে একদম মসজিদের গেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে বললেন এই নাও তোমার বাইতুল মুকাররম মসজিদ। এটা হলো ইসাল ইলাল মাতলুব। এই অর্থে হুদাল্লিল মুত্তাকিন অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যেই কিতাবটা নাযিল করেছি, আমার এই কোরআন, আমার এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। তার মানে কি? মুত্তাকিনকে তার আসল মঞ্জিলে মাকসাদে পৌঁছিয়ে দিবে, তার আসল ঠিকানায় পৌঁছিয়ে দিবে। আমাদের আসল ঠিকানার নাম কি? সবাই বলেন জান্নাত। আমাদের আসল ঠিকানায় পৌঁছিয়ে দিবে। তার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই কোরআন ওই ব্যক্তির হাত ধরবে যে মুত্তাকি, যে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়। কোরআন তার হাতটা চেপে ধরবে, তার হাত ছাড়বে না। যখন মারা যাবে তার সাথে কবরে থাকবে, মুনকার নকির সুয়াল করবে, কোরআন তিন সুয়ালের জবাব দিয়ে দিবে। এরপরেও তার হাত ছাড়বে না, হাত ধরে থাকবে। হাসরের ময়দানে যাবে, আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াবে। ওখানে নবীজি বলেন যে লা তাযালু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন আরবাইন। ওখানেও চারটা প্রশ্ন করা হবে। এই চার প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো বনি আদম সামনে আগাতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে একটা প্রশ্ন হবে। কোরআন তার হাত চেপে ধরে আছে, কোরআন চারটা প্রশ্নের জবাব দিয়ে দিবে। তার হাত তখনও ছাড়বে না। এরপরে তার হাত ধরে জান্নাতের গেটে প্রবেশ করিয়ে তারপরে কোরআন তার কাছ থেকে বিদায় নিয়ে নেবে। এজন্য আমরা সবাই তাকওয়া অবলম্বন করব তো ইনশাআল্লাহ। তাকওয়া অবলম্বন করব ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ওসিয়ত। সামনে রমাজানুল মুবারক আসছে, রমাজানুল মুবারক আসছে। আল্লাহ পাকে রমাজানুল মুবারক কেন দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করেছি, যেমনটি আমি পূর্বের উম্মতের উপরেও রোজাকে ধার্য করেছিলাম। তোমরা ভয় পেও না যে তোমাদের উপরে নতুন একটা বিধান দিলাম। না, তোমাদের পূর্বের পুরুষ যারা ছিল তারাও এই রোজার বিধান পালন করেছে। তবে তোমাদেরকে আমি কেন দিয়েছি জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, মুত্তাকি হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। তো নবীজির ওসিয়ত, শেষ ওসিয়ত, উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস সামঈ ওয়াত তাআহ, এবং তোমরা সব সময় অনুগত থাকবে, মেনে চলবে। তোমাদের যে ইসলামী রাষ্ট্রপ্রধান যিনি, আমিরুল মুমিনিন যিনি হবেন, খলিফাতুল মুসলিমিন যিনি হবেন, তিনি যদি শরীয়তের গণ্ডির ভেতরে তোমাদেরকে পরিচালিত করেন, তো তোমরা তার বিরুদ্ধে কখনো বিদ্রোহ করবে না, কখনো তার বিরুদ্ধে আন্দোলন করবে না, যতক্ষণ শরীয়তের গণ্ডির ভিতরে থাকবে। কিন্তু যদি শরীয়তের গণ্ডির বাইরে চলে যায়, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, তখন আর কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া, তোমাদের সেই রাষ্ট্রপ্রধান যদি একটা হাবশী কৃতদাস গোলামও হয়, কোন বংশের এটা দেখার পরিচয় কোনো সুযোগ নাই। ইসলামে বংশের কোনো কি নাই, মূল্য নাই। কে কোন বংশের ওটা দেখার সুযোগ নাই। দেখার সুযোগ হলো কি, দেখার দায়িত্ব হলো কি, সে কোরআন এবং সুন্নাহর উপরে অবিচল আছে কিনা। কথা বুঝে আসলো? ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া। এরপরে নবীজি বলছেন ফা ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, এই আমার সাহাবীরা শুনো, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব না, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা দুনিয়াতে জিন্দা থাকবে, তোমরা অনেক মতভেদ দেখতে পাবে, অনেক মতভেদ, অনেক ডিভাইডেশন উম্মতের মধ্যে। এক একজন এক এক কথা বলবে, একজন এদিকে একজন ওদিকে, সবাই নিজেকে সঠিক মনে করবে, কেউ কারো কথা মানতে চাইবে না। এমন উম্মতের মধ্যে অনেক বিভাজন, অনেক ডিভাইডেশন সৃষ্টি হয়ে যাবে। তখন তোমরা কি করবে? নবীজি বলছেন ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন,
খুব ভালো করে বুঝেন, নবীজি বলছেন যখন উম্মতের মধ্যে এমন চারদিকে মানুষ ছুটাছুটি করতে থাকবে, তুমি কার কথা শুনবে, কার কথা শুনবে না, কার পিছে চলবে, কার পিছে চলবে না, তুমি তখন সিদ্ধান্ত নিতে পারছো না। তুমি বড় বিব্রতকর অবস্থায় পড়ে গেছো। এত দল, কোন দলে আমি যোগ দিব, কোনো সিদ্ধান্ত নিতে পারছো না। এত মত, কোন মত গ্রহণ করব, তুমি সিদ্ধান্ত নিতে পারছো না। নবীজি বলছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। তখন তুমি আমার সুন্নাহ এবং আমার সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে। আদু আলাইহা বিন নওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে। রাসূলের সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের সুন্নাহ, রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহকে যারা আঁকড়ে ধরবে, যারা নিজেদের আদর্শ বানাবে, একমাত্র তারাই হবে হক এবং সত্যের পথের পথিক, তারাই হবে নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত জান্নাতি দলের অন্তর্ভুক্ত। শুধু রাসূলের সুন্নাহ, কথা বলে না, শুধু কি রাসূলের সুন্নাহ, শুধু সাহাবায়ে কেরামের সুন্নাহ না, রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ, নবীজির সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহকে আদর্শ হিসাবে মানতে হবে। কেউ যদি বলে আমি কোরআন মানি কিন্তু রাসূলের হাদিস মানি না, সে কি ঈমানদার? হ্যাঁ, আমাদের দেশে এখন আহলে কোরআন একটা বের হয়েছে। কি বের হয়েছে? আহলে কোরআন। কয় আমরা কোরআনের দল। কোরআনের দল মানে কি জানেন? কোরআনের দল মানে আমরা হাদিস মানি না। ওরা হাদিসকে অস্বীকার করে। আমার মসজিদের পাশেই আছে তহা বিন হাবিব, ওই ভদ্রলোকের নাম, 1 কিলোমিটার ফাঁকে হবে তহা বিন হাবিব। সে তার মুরিদান সহ সবাই 3 ওয়াক্ত নামাজ পড়ে। কয় কোরআনে কোথাও 5 ওয়াক্ত নাই। নাউজুবিল্লাহ বলবেন না? নাকি আপনারাও এটার সাথে একমত? হ্যাঁ, তাহলে কি বলতে হবে? নাউজুবিল্লাহ। এই ও হলো আহলে কোরআন, যে কোরআনে নাই, কোরআনে নাই এজন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না। অথচ কোরআনে আছে, অবশ্যই আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের 5টা নাম বলি না আমরা? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। তো এই যে নামগুলো যে আমরা বলি, এর মধ্যে 3টা নাম কোরআনে আছে। মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরাতি ওয়া মিন বাদি সালাতিল ইশা। ফজর, যোহর, এশা, এই 3টা শব্দ কোরআনে আছে। আর বাকি আসর আর মাগরিবের এই শব্দ 2টা কোরআনে আসে নাই, কিন্তু নামাজের কথা আছে। এখন এরা ফজর, যোহর আর এশা পড়ে, আসর মাগরিব পড়ে না। তো তাইলে রাসূলের হাদিস অস্বীকার করলে ঈমান থাকবে? থাকবে না। তাহলে কেউ যদি বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না, এরা যেমন পথভ্রষ্ট। এখন যদি কেউ বলে আমরা কোরআনও মানি, হাদিসও মানি, কিন্তু সাহাবায়ে কেরামকে মানি না, তারা কি হকের উপরে আছে না পথভ্রষ্ট? আপনারা ফতোয়া দেন। কেউ যদি বলে আমরা সাহাবাকে মানি না, তাহলে ওরা কি হকের উপরে আছে না পথভ্রষ্ট? পথভ্রষ্ট। তাইলে বর্তমান সময়ে আমাদের আরেকটা সাথী আছে, একদল তো আহলে কোরআন, আরেক দল আহলে একদল হইলো আহলে কোরআন, ওরা কোরআন মানে হাদিস মানে না। আর আরেক দল হইলো আহলে হাদিস, এরা কোরআন হাদিস মানে সাহাবাদেরকে মানে না। ওরা বলে আমরা কোরআন মানি, হাদিসও মানি, কিন্তু কি মানে না? সাহাবায়ে কেরামকে মানে না। এই কারণে ওরা কি বলে? বলে যে সামনে রমজান আসছে, তারাবির নামাজ কয় রাকাত পড়ে? হ্যাঁ, 8 রাকাত পড়ে, 8 রাকাত পড়ে। আমি নিজের কানে শুনেছি যে আমাদের ওই পাশে এক মসজিদের পাশ দিয়ে যাচ্ছি, তো মুসল্লিরা ওই ওদের মসজিদ, ওরা নাম দিয়েছে রফাদানি মসজিদ। রফাদানি মানে রফ ইয়াদাইন, ওই যে হাত উঠায় রুকুতে সিজদায় যাইতে, রফউল ইয়াদাইন মানে 2 হাত তোলা। তো এর নাম হয়েছে রফাদানি মসজিদ। এখন এই রফাদানি মসজিদে এই মুসল্লিরা ইমাম সাহেবকে বলে, হুজুর আমাদের আশেপাশে সব মসজিদে 20 রাকাত তারাবি হয়, আমরা পড়ি 8 রাকাত, ব্যাপারটা কি? তো ইমাম সাহেব কয়, আরে রাখ তো 8 রাকাত, 20 রাকাত এটা ওমরের বেদাত। নাউজুবিল্লাহ পড়বেন না? কি বললো? 20 রাকাত এটা ওমরের বেদাত। ওমরের বেদাত, ওমর মনে হয় আর বাতিজা লাগে, কত বড় বেয়াদব। আবার বলছে ওমরের বেদাত। ওমর বেদাতই ছিলেন? ওমর বেদাতই ছিলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয় ওমরের বেদাত। কয় যে হুজুর সব মসজিদে জুমার সময় আজান দেয় 2টা, আমরা দেই আজান 1টা। কয় আরে জুমার মধ্যে 2 আজান, এটা উসমানের বেদাত। এটা বলে উসমানের বেদাত। অথচ নবীজি এই হাদিসে কি বললেন খুব ভালো করে বুঝেন, সহিহ হাদিস।
বলছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবা। নবীজি বলছেন আবু বকর যেটা করবে ওটা সুন্নাত, ওমর যেটা করবে ওটা সুন্নাত, ওসমান যেটা করবে ওটা সুন্নাত, আলী যেটা করবে ওটা সুন্নাত। নবীজি বলছেন সুন্নাত, এরা বলে বেদাত। ফাআলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। ওমর কি খুলাফায়ে রাশিদিনের একজন না? ওসমান কি খুলাফায়ে রাশিদিনের একজন না? চার খলিফার এক খলিফা না? তো নবীজি বলছেন আমার সুন্নাত, আমার খলিফাদের সুন্নাতকে যারা আঁকড়ে ধরবে তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত দল। তাইলে যারা বলে আমি কোরআন মানি, রাসূলের হাদিস মানি, সাহাবী মানি না, তারা কি হক জামাত না বাতিল জামাত? কোন সন্দেহ আছে? 8 রাকাত তো কয়, কিন্তু কিছুদিন আগে ওনাদের এক শায়েখ কি বলেছে জানেন? বলেছে যে 4 রাকাত পড়লেও চলে, তারাবি 4 রাকাত পড়লেও চলে। আপনার আর কয়দিন অপেক্ষা করেন, আপডেট আসবে, না পড়লেও চলে। বুঝে আসছে কথা? মনে কষ্ট নিয়েন না, বুঝতে চেষ্টা করেন, বুঝতে চেষ্টা করেন। নতুন কিছু দেখলেই দৌড় দিয়েন না, নতুন কিছু দেখলে দৌড় দিয়েন না, বুঝতে চেষ্টা করেন। আল্লাহ আকল দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কেন আপনি এইভাবে ছুটাছুটি করছেন? আল্লাহ। তো তাহলে নবীজি বললেন, দেখেন হযরতে ওমরকে বেদাতি বলছে, ওসমানকে বেদাতি বলছে। আবার ওদের ফতোয়া হইল যে কোন স্বামী যদি তার স্ত্রীকে একসাথে 3 তালাক দেয় তাহলে 1 তালাক হয়। নাউজুবিল্লাহ পড়বেন না নাকি হুজুর? এই মাসলাটা ঠিক ছিল, এটা হইলে তো ভালোই হতো। হ্যাঁ, কোন স্বামী যদি তার স্ত্রীকে 3 তালাক দেয় তাহলে কি বলে? 1 তালাক। আমি কুড়িগ্রাম গিয়েছি, উত্তরবঙ্গে কুড়িগ্রামের নাম শুনছেন না? কুড়িগ্রামে মাহফিলে গিয়েছি, তো আমার কাছে একটা কাগজ আসছে, হুজুর 3 তালাকে কয় তালাক? আমি 1 তালাক। কয় না 3 তালাক। ওই যে কাগজে প্রশ্ন পাঠায় না, মাহফিলের মধ্যে অনেকে কাগজে লিখে প্রশ্ন পাঠায় না, ওইদিকে খুব পাঠায়। আপনারা তো পাঠান না। ওখানে তো নীলফামারীতে আমি একখানে গিয়েছি, আমার কাছে 54টা প্রশ্ন আসছে মাহফিলে, 54টা। আমি বয়ান করেছি 1 ঘন্টা, আর 2.25 ঘন্টা আমার প্রশ্নের জবাব দিতে লাগছে। এত প্রশ্ন করে ওরা। ভালো প্রশ্ন করে, জানার জন্য প্রশ্ন করলে তো ভালো। তো এখন বলে যে হুজুর 3 তালাকে কয় তালাক? আমি কই 3 তালাকে 3 তালাক। কয় না 1 তালাক। আমি বললাম যে এটা আবার আপনাদেরকে কে বললো? আমাদের শায়েখ। কে বলছে? শায়েখ। শায়েখ। হ্যাঁ, ওরা কি আহলে হাদিস না আহলে শায়েখ? বুঝেন কিন্তু, যে যেটা মানে ওইটাই তো আহল না। যে কোরআন মানে আহলে কোরআন, যে হাদিস মানে আহলে হাদিস, তাই না? এখন এই যে ওরা কি হাদিস মানে না শায়েখকে মানে? শায়েখকে মানে। হাদিস কি ওরা পড়তে পারে? বোম মারলে, ইসরায়েল যে বোম মারতেছে, বোম মারলে ভিতর থেকে একটা হাদিস বের হবে? হ্যাঁ, ওরা আহলে শায়েখ। শায়েখ মানে আমরা ইমাম আবু হানিফার অনুসরণ করি, এজন্য নাকি আমরা মুশরিক হয়ে গেছি। কয় যে ওরা ইমাম আবু হানিফাকে অনুসরণ করে, এজন্য আমাদেরকে মুশরিক বলে। তা আমরা ইমাম একজন মানি, একবার মুশরিক। তোদের তো হাজার হাজার। হিন্দুদের যেমন নাকি 33 কোটি দেবতা, ওদের শায়েখ মনে হয় এরকম কয়েক কোটি হবে। তাহলে তোরা কয়বার মুশরিক হইলি? কথা বুঝে আসে? কয় যে আমাদের শায়েখ বলেছে। আমি বললাম যে এখানে আপনারা কয়েক হাজার শ্রোতা আছেন, আপনাদের শায়েখকে স্টেজে নিয়ে আসেন, আমি ওনার সাথে কথা বলবো। 3 তালাকে কয় তালাক হয় ওনাকে আমি বুঝাবো, তাইলে তো আপনারা মানবেন। কয় জি হুজুর। তার শায়েখকে আনেন। কয় শায়েখ তো এখানে নাই। কোথায়? কয় উনি হোটেল ব্যবসায়ী। শায়েখ কি হোটেল ব্যবসায়ী? কেমনে? ওই যে সৌদিতে ছিল, কিছুদিন চাকরি টাকরি করে আসছে। সৌদিতে গিয়ে এই সমস্যাগুলো এরকম। এই আমাদের প্রবাসী ভাইয়েরা সৌদি যায়, ওখানে গিয়ে নতুন আমল দেখে, দেশে এসে ওরা মুফতি সেজে যায়। কয় যে তোরা কি নামাজ পড়িস? বাঙালি নামাজ। সৌদিয়ান নামাজ পড়বি, কোরআন তো সৌদিতে নাযিল হয়েছে। কথা বুঝেন? এখন কয় যে আমাদের শায়েখ তো হোটেলে আছে। তাইলে আমি বললাম যে থাক, তাহলে শায়েখের সাথে তো দেখা হইলো না, তো আপনাদের মাসআলাটা আমি পরে বলছি, আগে আপনাদেরকে একটা অফার দিয়ে যাই। বলে হুজুর কিসের অফার? আমি বললাম আজকে থেকে মাহফিল থেকে যে বাড়িতে গিয়ে সবাই বিবিদেরকে বলবেন আজকে থেকে ঘরে চুলায় কোনো আগুন জ্বলবে না। কয় হুজুর তাহলে খাবো কি? আমি বললাম ওইটাই তো আমি বলে দিচ্ছি, কি খাবেন? চুলায় আগুন বন্ধ, রান্না বান্না বন্ধ। বিবিদেরকে শুধু রান্না থেকে ছুটি দিয়ে দেন, বিবিরা দেখবেন কত খুশি, আপনাকে কত আদর করবে। সবচেয়ে কষ্টের কাজ রান্না করাটা, ঠিক কিনা বলে? হুজুর খাবো কি? আমি বললাম একটু ধৈর্য ধরেন, আপনারা সবাই খাবেন আপনাদের শায়েখের হোটেলে।
হুজুর হোটেলে খাইতে অনেক পয়সা লাগে। আমি বললাম যে না, ঘরে যেই পরিমাণ টাকা খরচ হয় তার চেয়ে অর্ধেকেরও কম খরচ হবে। বলে যে হুজুর কেমনে? আমি বললাম ওইটাই তো বলে দিচ্ছি, আপনারা সবাই শায়েখের হোটেলে খাবেন, সবাই 3 প্লেট খানা খাবেন, পেট ভরে খাবেন, 1 প্লেটের বিল দিবেন। যদি শায়েখ বেশি বাড়াবাড়ি করে বলবেন 3 তালাকে, যদি 1 তালাক হয় 3 প্লেটে 1 প্লেটেরই বিল হয়। কথা বুঝে আসছে? মুহতারাম হাজরিন, তো শরীয়তকে এইভাবে তারা বিকৃত করছে। সাহাবায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত। সহিহ মুসলিম আপনি খুলেন, ইমামে নববী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুত তালাকের নিচে একদম 4 মাযহাবের ইজমা নকল করেছেন, সাহাবায়ে কেরামের ইজমা উল্লেখ করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত যে কোন স্বামী যদি তার স্ত্রীকে এক বৈঠকেও 3 তালাক দেয়, সাথে সাথে 3 তালাক হয়ে যাবে। সব সাহাবায়ে কেরামের একমত যে 3 তালাক, কিন্তু আমার বন্ধুরা বলে 1 তালাক। তাহলে যারা সাহাবায়ে কেরামকে মানবে না, আল্লাহ পাক কোরআনে কারীমে কি বলেছে জানেন? আমি ঝগড়া করতে বসিনি, বুঝাতে বসেছি। কোরআনে কারীমে আল্লাহ বলছেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। কোরআন শরীফ খুলেন, আল্লাহ বলছেন যে এই উম্মতে মুহাম্মাদি, তোমরা যদি আমার রাসূলের সাহাবাদের মতো ঈমান আনো, তোমাদের ঈমান যদি আমার রাসূলের সাহাবাদের মতো ঈমান হয়, তবেই আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করব। আর যদি তোমাদের ঈমান আমার রাসূলের সাহাবাদের ঈমানের সাথে না মিলে, তাহলে আমি আল্লাহ এটা কি করব না, কবুল করব না। আল্লাহ বলছেন সাহাবাদের মতো ঈমান আনতে, আর আমার আহলে হাদিস বন্ধুরা সাহাবাদেরকে বেদাতি বলে গালি দেয়। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন। যাক, কথা অন্যদিকে চলে গেছে। তো আমি কি বললাম, যে নবীজি বলছেন আমার পরে তোমরা অনেক মতভেদ দেখবে, ওই সময় তোমরা কি করবে, আমার সুন্নাহ এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাহকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকবে, আদ্দু আলাইহা বিন নওয়াজিস। এরপর নবীজি বলছেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর। খবরদার, খবরদার, আমার রেখে যাওয়া দ্বীন ও শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু কেউ আবিষ্কার করবে না, নতুন কোনো কিছু কেউ আবিষ্কার করবে না। আমি আমার শরীয়তকে যেভাবে রেখে গেছি, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও আমার প্রিয় মুরব্বিরা, ও আমার মা ও বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা, ভালো করে বুঝেন। নবীজি বলছে, আল্লাহ পাক বলছেন, যখন নবীজির একেবারেই হায়াত শেষ, 10ম হিজরি নবীজি ইন্তেকাল করবেন, মৃত্যুর আগ মুহূর্তে কোরআনের শেষ আয়াত আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে আপনার এই দ্বীনকে, ইসলামকে, শরীয়তকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যত নিয়ামত আমার রাসূলের মাধ্যমে তোমাদেরকে দেয়া দরকার ছিল, সব নিয়ামত আমি পরিপূর্ণভাবে তোমাদেরকে দিয়ে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে দ্বীন হিসেবে তোমাদের জন্য আমি নির্বাচন করলাম। ও আমার প্রিয় ভাই, এখন যদি কেউ শরীয়তে ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে আর করে বলে যে এটাও দ্বীন, এটাও দ্বীন, এটাও শরীয়ত, উদাহরণ স্বরূপ আমাদের সমাজে, আপনাদের এই এলাকার খবর আমি জানি না, অনেক জায়গার মধ্যে এরকম আছে, মনে করেন যে এই আজানের সময়, আজান দেওয়ার আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বলে এরপর আল্লাহু আকবার আজান দেয়। তো নবীজিকে সালাম পেশ করলো, খুব ভালো কাজ করলো, এরপরে আজান দেয়। এখন বলেন, এই যে তারা দরুদ পাঠ করলো, নবীজিকে সালাম দিল, নবীজির উপরে সালাত ও সালাম পেশ করলো, এটা তো কোনো খারাপ কাজ না। কিন্তু আজানের আগে পরে এরকম দরুদ শরীফ পড়া, এটা সাহাবাদের মধ্যে কিংবা নবীজির যে মোট 5 জন মুয়াজ্জিন ছিলেন, কোন মুয়াজ্জিন কখনো আজানের আগে পরে এরকম দরুদ শরীফ পড়েছে? কথা বলেন না কেন? তো তাইলে আপনি যে আজানের সাথে যে এটাকে যোগ করলেন, তাহলে এটা কি আপনি নতুন একটা বিধান প্রচলন করলেন না? কথা বলে না, নতুন বিধান প্রচলন করলেন কিনা? হ্যাঁ, যদি সাহাবাদের যুগে থাকতো কিংবা নবীজি বলে যেতেন, কোনো সমস্যা নেই।
কিন্তু আজান তো আল্লাহু আকবার থেকে শুরু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দিয়ে তো আজান শুরু না। তাহলে আপনি শরীয়তটাকে বিকৃত করলেন কি করলেন না? নতুন কিছু আবিষ্কার করলেন কি করলেন না? কথা বুঝেন? আচ্ছা, অনেক সময় দেখা যায় অনেক ভাইয়েরা না বুঝে করেন, যদি কেউ করে থাকেন আজকে থেকে তওবা করবেন। অনেক সময় দেখা যায় অনেক ভাইয়েরা যখন আজান হয়, আজানের সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুয়াজ্জিন সাহেব বলে, তখন এই দুই বৃদ্ধাঙ্গুলি এরকম এই আঙ্গুল চুমু দিয়ে চোখের মধ্যে এরকম লাগায়, এরকম করে কি করে না? দেখেছেন? আচ্ছা, এখন আপনি এটা তো করলেন রসুলের সম্মানে, খুব ভালো কথা, নবীজিকে সম্মান করলেন, কিন্তু ভাই কোন সাহাবী কি নবীজিকে এভাবে সম্মান করেছেন? তাহলে আপনি এটা কোথায় পেলেন? এই আপনাকে কে অধিকার দিল এটা করার? আচ্ছা বলেন তো দেখি, আমরা নবীজিকে বেশি মহাব্বত করি না সাহাবায়ে কেরাম বেশি করতেন? সাহাবায়ে কেরাম নবীজিকে যে পরিমাণ ভালোবাসতেন, আমাদের ভালোবাসা তাদের সাথে কোনো তুলনা করা চলে? প্রশ্নই ওঠে না। ওনারা কি পরিমাণ নবীজিকে ভালোবাসতেন এটা তো আমরা মুখে ভাষায় কোনোদিন প্রকাশও করতে পারবো না, এটা কোনো যোগ্যতাও নাই আমাদের। এত বেশি তারা ভালোবাসতেন, এত বেশি সম্মান করতেন। তো কই কোন সাহাবী তো কোনোদিন এই আজান শুনে এরকম বৃদ্ধাঙ্গুলিতে চুমু দিয়ে চোখে লাগায় নাই, আপনি এটা লাগাইলেন কোত্থেকে? এটাকে বলা হয় বিদআত। এটাকে কি বলে? বিদআত। অর্থাৎ শরীয়তে ইসলামের মধ্যে নবীজি করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈনরা করেননি, চার ইমামের কেউ করেননি, কিংবা কোরআন হাদিস থেকে তারা রিসার্চ করে এই মাসআলা বের করেননি, এমন কিছুই না, পরবর্তীতে আবিষ্কার হয়েছে, এরকম কাজগুলোকে বিদআত বলা হয়। এগুলোকে কি বলে? বিদআত বলা হয়। খুব ভালো করে বুঝেন, ভালো লাগলেও বুঝেন, তিতা লাগলেও বুঝেন। হক কথা তো একটু তিতা লাগবেই, ঠিক কিনা বলেন? ভালো করে বুঝে নেন, নিজেরা বুঝেন, অন্যদেরকে দাওয়াত দেন। এরপরে আসেন, আমরা সমাজের মধ্যে দেখি মানুষ অনেকে মিলাদ পড়ে। মিলাদ পড়ে না? আচ্ছা, এই মিলাদের মধ্যে মিলাদ পড়তে পড়তে এক সময় দাঁড়িয়ে যায়, কিয়াম করে। এটাকে কি বলে? কিয়াম করে। মিলাদ পড়তে পড়তে দাঁড়িয়ে যায়। কিরে ভাই দাঁড়াও কেন? কয় যে নবীজিকে আমরা এখন সালাম পেশ করব, তো নবীজিকে বসে সালাম পেশ করলে বেয়াদবি হয়, এজন্য দাঁড়াই। নবীজিকে বসে সালাম পেশ করলে কি হয়? দাঁড়িয়ে কি বলে? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, সুর দিয়ে বলে না? নবীজিকে সালাম দেয়। কত সুন্দর কাজ, বুঝেন? কিন্তু নবীজিকে সালাম পেশ করতেছে, দাঁড়িয়ে সালাম পেশ করতেছে, কত সুন্দর লাগতেছে, যে বসে সালাম পেশ করলে বেয়াদবি, এজন্য ওরা কি করে? দাঁড়ায়। এ কথা বলে না? আচ্ছা, আমরা যদি না দাঁড়াই, আমরা যারা দাঁড়াই না, এই যে ওলামায়ে কেরামকে দাঁড়াইতে দেখেন, হ্যাঁ, আমাদের এই মাদ্রাসা আবু যর গেফারির মুহতামিম সাহেবকে কখনো এরকম দাঁড়ায় মিলাদ পড়তে দেখেছেন? হ্যাঁ, দেখেন নাই। তো আমরা যারা দাঁড়াই না, ওরা আমাদেরকে বলে আমরা, আমাদের অন্তরে রসুলের ইশক নাই, আমরা রসুলের আশেক না, আমাদের অন্তরে রসুলের মোহাব্বত নাই। আবার বলে গোস্তাখে রসুল, আমরা রসুলের সাথে বেয়াদবি করি। আর ওরা আদব রক্ষা করে, কারণ আমরা বসে বসে সালাম দেই, আর ওরা কি করে? দাঁড়িয়ে সালাম দেয়। তাহলে আদব রক্ষা করলো না? আচ্ছা ভাই, আমি আপনাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করি, তাইলে রসুলকে যদি দাঁড়িয়ে সালাম দেওয়া এটা আদব হয়, আর বসে সালাম দিলে বেয়াদবি হয়, তাইলে নামাজের মধ্যে যখন আত্তাহিয়াতু পড়ে ওরা, তো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এরপরে কি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, অর্থ কি? হে নবী আপনাকে সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, অর্থ কি? হে নবী আপনাকে সালাম। তাহলে যেই মানুষটা বলে যে বসে সালাম দিলে বেয়াদবি, এজন্য মিলাদে আমরা দাঁড়িয়ে সালাম দেই, তাহলে আপনার পাশে যদি ওই মানুষটা নামাজে বসে আত্তাহিয়াতুর সময় কানটা ধরে সোজা দাঁড় করা দিবেন, এখন তুই বেয়াদব সাজস কেন, দাঁড়ায় সালাম দে। কথা বলে না? কিরে ভাই, বসে সালাম দেওয়া যদি বেয়াদবি হয়, তাহলে নামাজে ওরা বসে সালাম দেয় কেন? নবীজিকে সালাম দিচ্ছে না। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, অর্থ কি? হে নবী আপনাকে সালাম। তাহলে এখানে তো সালাম দিচ্ছি নবীকে, এখানে তুমি বসে সালাম দিচ্ছ, এটা বেয়াদবি হয় না? আর মিলাদের সময় তুমি দাঁড়ায় কোজে না এখন বেয়াদবি, এখন দাঁড়াইতে হবে, এটা তো তুমি মতলববাজি করছো। কথা বুঝে আসে? বুঝতে হবে, বুঝতে হবে। শুধু এটা বললে হবে না যে না বাপ দাদার যুগ থেকে দেখে আসতেছি, এখন আবার হুজুররা নতুন কথা কয়। না ভাই, ওনারা ভুল করেছেন, বুঝেন নাই। ওই দেখে দেখে, আপনি যেমন দেখে দেখে করছেন, ওনারাও কাউকে দেখে দেখে করছে, যাচাই করে নাই।
এগুলোকে বেদাত বলা হয়। আর বেদাত এত মারাত্মক গুনাহ, এত মারাত্মক গুনাহ, একজন বেদাতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আমার উম্মতের কেউ যদি বেদাতের সাথে জড়িয়ে যায় তো আমার এই উম্মতকে ওই বেদাত জাহান্নামে নিক্ষেপ করবে। এজন্য আমি বলেছি ঈমান হতে হবে শিরিক মুক্ত, বেদাত মুক্ত। বলেন ঈমান হতে হবে কি মুক্ত? শিরিক মুক্ত, বেদাত